الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমআর দিনে জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন।
সেই সাথে কিছু দিনই কথাবার্তা, দিনই আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, এই সপ্তাহে আমি আলোচনা করার ইচ্ছা করেছি 5 ওয়াক্ত নামাজের আগে পরে সুন্নতে মুআক্কাদা কিছু নামাজ আছে। সেই সুন্নতে মুআক্কাদা সমূহের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমি আলোচনার শুরুতেই বরকত স্বরূপ কুরআনুল কারীম থেকে একটি আয়াতের সামান্য অংশ তেলাওয়াত করেছি। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। মুসলমানদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজের আগে এবং পরে আরো কিছু নামাজ আছে যেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খুব গুরুত্ব সহকারে আদায় করেছেন। আর ওই নামাজগুলোই হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা এর পরিচয় কি, এর সংজ্ঞা কি? হযরত মাওলানা সৈয়দ আমিমুল ইহসান মুজাদ্দিদি রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ গ্রন্থ আত-তারিফাতুল ফিকহিয়া নামক কিতাবে লেখেন, আস-সুন্নাতু হিয়া মা ওয়াজাবা আলাইহা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'a at-তারকি আহইয়ানান আলা সাবিলিল ইবাদাহ ওয়া ইউকালু লাহা সুন্নাতুল মুআক্কাদা। তিনি সুন্নতে মুআক্কাদার সংজ্ঞা লিখেছেন এভাবে, সুন্নতে মুআক্কাদা হলো ওই আমল, সুন্নতে মুআক্কাদা ওই আমলকে বলা হয় যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসাবে সব সময় গুরুত্ব সহকারে করেছেন। মা'আত তারকি আহইয়ানান, তবে কখনো কখনো কারণবশত 2-1 বার পরিত্যাগও করেছেন, সেটা কারণবশত। আর এটাকেই বলা হয় সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদার বিধান কি? ফিকহ হানাফির ফতোয়ার কিতাব রদ্দুল মুহতার ফতোয়া শামির মধ্যে উল্লেখ করা হয়েছে, ফাল ইসমু লিতারিকিস সুন্নাতিল মুআক্কাদা আখাফফু মিনহু লিতারিকিল ওয়াজিব ওয়াল মুরাদ আত-তারকু বিলা উযরিন আলা সাবিলিল ইসরার। ফতোয়া শামির মধ্যে উল্লেখ করা হয়েছে যে সুন্নতে মুআক্কাদা তরককারী সে গুনাহগার হয়, এমনি ভাবে যে ওয়াজিব তরক করে সেও গুনাহগার হয়। কিন্তু পার্থক্য এতটুকু যে সুন্নত তরক করে তার গুনাহটা যে ওয়াজিব তরক করে তার গুনাহ অপেক্ষা তুলনামূলক হালকা। যে ওয়াজিব তরক করে তার গুনাহের মাত্রাটা পরিমাণে বেশি,
আর যে সুন্নত মুআক্কাদা তরক করে তার গুনাহটা ওয়াজিব তরক করে গুনাহের বরাবর না, সমান না, সামান্য হালকা। আর সুন্নতে মুআক্কাদা তরক করার দ্বারা উদ্দেশ্য কি? সুন্নতে মুআক্কাদা তরক করার দ্বারা উদ্দেশ্য হলো আত-তারকু বিলা উযরিন আলা সাবিলিল ইসরার, বিনা ওজরে বারবার সুন্নত নামাজ তরক করা, সুন্নত তরক করা। কেউ যদি এরকম করে, কোনো কারণ নাই, এমনিতেই সুন্নত তরক করে ফেললো, ছেড়ে দিল, বিনা কারণে, একবার না, দুইবার না, বারবারই ছাড়তে থাকলো, তাহলে সে একজন সুন্নত তরককারী বলে গণ্য হবে। পাঁচ ওয়াক্ত নামাজের আগে পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নামাজ আছে যে নামাজগুলো সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নত। এই সুন্নতগুলোর বেলায় আমাদের আমলটা এমন না হওয়া উচিত যে মন চাইলে পড়লাম, মন চাইলে পড়লাম না, এমন না হওয়া উচিত। বিশেষ কোন শরঈ ওযর যদি থাকে তাহলে সেটা ভিন্ন কথা, অন্যথায় এগুলো তরক করার কোনো সুযোগ নেই, বরং গুরুত্ব সহকারে আদায় করা উচিত। সেই সুন্নতগুলোর বিবরণ হাদিসে পাকের মধ্যে এসেছে। আবু দাউদ শরীফের বর্ণনা, বিশিষ্ট তাবিঈ হযরত আব্দুল্লাহ ইবনে শাকীক রাহমাতুল্লাহি আলাইহি একদা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবারাত্রির 5 ওয়াক্ত নামাজের আগে পরের সুন্নত নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে বিবরণ পেশ করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে আমার ঘরে এসে 4 রাকাত নামাজ আদায় করতেন। নবীজি জোহরের পূর্বে আমার ঘরে 4 রাকাত নামাজ আদায় করতেন। এরপর নবীজি বের হয়ে যেতেন, মসজিদে গিয়ে জামাতের সাথে জোহরের নামাজ আদায় করতেন। ফরজ শেষ করে আবার আমার ঘরে চলে আসতেন, এসে আবার 2 রাকাত নামাজ আদায় করতেন। জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, কয় রাকাত হলো? 6 রাকাত। এরপর আসরের নামাজ সম্পর্কে তেমন কিছু বলেন নাই। আম্মা জান আয়েশা বলেন, মাগরিবের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার পর নবীজি আমার ঘরে এসে 2 রাকাত নামাজ আদায় করতেন। এমনি ভাবে এশারের নামাজও একই রকম ভাবে মসজিদে জামাতের সাথে আদায় করার পর আমার ঘরে চলে আসতেন, এসে 2 রাকাত নামাজ আদায় করতেন। তো মাগরিবের পর 2 রাকাত, এশার পর 2 রাকাত, কয় রাকাত হলো? 10 রাকাত। আগের 6 আর পরের 4, মোট 10 রাকাত। এরপর আম্মা জান আয়েশা বলেন, রাতের বেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রাকাত নামাজ আদায় করতেন। আর এই 9 রাকাত নামাজের মধ্যে বেতেরও থাকত। এই 9 রাকাত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে আদায় করতেন। অতঃপর যখন সুবহে সাদেক উদিত হতো, অর্থাৎ ফজরের সময় হতো, ওয়াক্ত হতো, তখন মসজিদে যাওয়ার আগে ঘরে 2 রাকাত নামাজ আদায় করতেন। এই 2 রাকাত নামাজ আদায় করে মসজিদে গিয়ে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করতেন। তো
তো মোট কয় রাকাত হলো? এশা পর্যন্ত 10 রাকাত, আর ফজরে যাওয়ার আগে 2 রাকাত, মোট 12 রাকাত। দিবারাত্রির মধ্যে 5 ওয়াক্ত নামাজের আগে পরে সুন্নতে মুআক্কাদা এই মোট 12 রাকাত। এই 12 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা, যা আমাদের জন্য সুন্নত হিসাবে অবশ্যই পালনীয়, অবশ্যই আমাদের আমল করতে হবে। হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 রাকাত নামাজ আদায়ের ফজিলত বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى في يوم وليلة 12 ركعة بني له بيت في الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিবারাত্রে 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে, যে ব্যক্তি দিবারাতে 12 রাকাত নামাজ আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 রাকাতের বিবরণ দিচ্ছেন, আরবাআন ক্বাবলা আয-যুহরি ওয়া রাকআতাইনি বা'দাহা, যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, ওয়া রাকআতাইনি বা'দাল মাগরিবি ওয়া রাকআতাইনি বা'দাল ইশা, মাগরিবের পর 2 রাকাত এবং ইশারের পর 2 রাকাত, ওয়া রাকআতাইনি ক্বাবলা সালাতিল ফজর, আর ফজরের নামাজের পূর্বে 2 রাকাত। এই মোট 12 রাকাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আগে পরে এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজের সমষ্টিগত ফজিলত বর্ণনা করেছেন। কোন ব্যক্তি যদি দিনে রাতে এই 12 রাকাত নামাজ আদায় করে, তাহলে তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা তো হচ্ছে সমষ্টিগত ফজিলত। এছাড়া প্রত্যেকটা সুন্নতের আবার ভিন্ন ভিন্ন ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে বিশেষভাবে ফজরের 2 রাকাত নামাজের অর্থাৎ সুন্নত নামাজের ফজিলত বর্ণনা করেছেন। এরপর জোহরের নামাজের আগের 4 রাকাত সুন্নতের ফজিলত আলাদা করে বর্ণনা করেছেন। এভাবে 5 ওয়াক্ত নামাজের আগে পরে যত সুন্নত আছে, সমস্ত সুন্নতের ভিন্ন ভিন্ন আলাদা আলাদা করে বিশেষভাবে ফজিলত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে এসেছে, ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের বিশেষ ফজিলত। قال رسول الله صلى الله تعالى عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নতের কত গুরুত্ব, কি পরিমাণ ফজিলত! কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে, তাহলে এটা তার জন্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো,
ফজরের 2 রাকাত সুন্নত তো দূরের কথা, আমাদের সমাজে এমন অনেক মুসলমান আছে ফজরের 2 রাকাত সুন্নত তো অনেক দূরের কথা, ফজরের ওয়াক্তই ঘুমের মধ্যে ফৌত হয়ে যায়, সময় কেটে যায়। বলেন ঠিক কিনা? তার সকালই হয় 7টা, 8টা, 9টা, 10টা বাজে। তো সে ফজরের 2 রাকাত সুন্নত পড়বে কি? তার ফরজও তো কাজা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ রাসূল আমাদেরকে কিভাবে উৎসাহিত করেছেন, আমাদের জন্য কত মর্যাদা রেখেছেন, আমাদের জন্য কত ফজিলত রেখেছেন, অথচ আমরা সেগুলো নিতে প্রস্তুত না। আহা, ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের গুরুত্ব বাকি যে 4 ওয়াক্ত নামাজের আগে পরে সুন্নতে মুআক্কাদা আছে, ওই সমস্ত সুন্নতে মুআক্কাদা থেকে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব সবচেয়ে বেশি। বুখারী শরীফের বর্ণনায় এসেছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিনান নওয়াফিল আশাদ্দা মিনহু তাআহুদান আলা রাকাতাইল ফজর। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ অন্যান্য সুন্নত নফল অপেক্ষা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে আদায় করতেন। সুবহানাল্লাহ। সুন্নত নফলের কোনো কাজা হয় না, সুন্নত নফলের কোনো কাজা হয় না, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এতটাই গুরুত্বপূর্ণ যে এটা কাজা করারও সুযোগ রাখা হয়েছে। যদি কোনো কারণে ছুটে যায় তাহলে যাতে পরবর্তীতে আবার আদায় করে নিতে পারে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এতটা গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ, জোহরের আগে আপনি জোহরের 4 রাকাত সুন্নত ছাড়া অন্যান্য সুন্নত নফলও আদায় করতে পারবেন। আসরের আগে চাইলেও করতে পারবেন। মাগরিবের আগে সুন্নত নফল তো পারবেন না, কিন্তু কাজা নামাজ থাকলে আদায় করা যাবে। এশারের আগেও আপনি আদায় করতে পারবেন, কিন্তু ফজরের বেলায়, ফজরের সুন্নতের বেলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো, লা সালাতা বা'দা তুলুইল ফজর ইল্লা রাকাতাইল ফজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুবহে সাদিক উদিত হওয়ার পর, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার পর, ফজরের ফরজ নামাজ আদায় করার আগ পর্যন্ত সময়টুকুর মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া আর কোন সুন্নত নফল পড়ার সুযোগ নাই, অবকাশ নাই। ওই সময়ের মধ্যে শুধু ফজরের 2 রাকাত সুন্নতই পড়তে পারবেন, অন্য কোন সুন্নত নফল কিছুই আদায় করতে পারবেন না। বাইহাকি শরীফের বর্ণনায় আসছে, কেউ যদি বিশেষ কোনো কারণে ফজরের নামাজের আগে জাস্ট টাইমে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে না পারে, তাহলে সে যেন সূর্য উদিত হওয়ার পর যখন ইশরাকের সময় হবে তখন যেন সে এই 2 রাকাত সুন্নত আদায় করে নেয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইউসাল্লি রাকাতাইল ফজর, মান লাম ইউসাল্লি রাকাতাইল ফজর ফালইউসাল্লিহিমা বা'দা তাতলু'ুশ শামস।
যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যথাসময়ে আদায় করতে পারল না, সে যেন সুবহে সাদেক উদিত হওয়ার পর সূর্য উদিত হওয়ার পর ইশরাকের সময় আদায় করে নেয়। এজন্য উলামায়ে কেরাম লিখেছেন, ফিকহে হানাফির প্রসিদ্ধ গ্রন্থ বাদাইউস সানাই' নামক কিতাবের মধ্যে এসেছে, কিতাবের নাম বাদাইউস সানাই'। এই কিতাবের মধ্যে এসেছে, কোন ব্যক্তির যদি ফজরের নামাজ সুন্নত ফরজ দুটোটা একসাথে যদি ফৌত হয়ে যায়, তাহলে এরপর যখন সূর্য উদিত হবে, ইশরাকের সময় হবে, তখন সে উভয়টা একসাথেই কাজা করে নেবে। আর যদি শুধু ফজরের সুন্নত ছুটে যায়, তাহলে ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি রাহিমাহুল্লাহ উনাদের মতে ফজরের এই 2 রাকাত সুন্নত আর কাজা করার প্রয়োজন নেই। কিন্তু ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব সহকারে আদায় করতেন এবং আদায়ের ব্যাপারে বিভিন্ন ফজিলত নবীজি বয়ান করেছেন, কাজেই এই 2 রাকাত সুন্নত কেউ যদি কাজা করতে চায় তাহলে তার জন্য সুযোগ থাকবে সেই দিন সূর্য উদিত হওয়ার পর ইশরাকের সময় থেকে নিয়ে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে যদি কেউ কাজা করতে চায় তাহলে কাজা আদায় করে নিতে পারবে। এই সুযোগ তার জন্য বাকি থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের নামাজ সুন্নত ফরজ উভয়টাকেই গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। জোহরের নামাজেরও একই কথা। ফজরের নামাজের ক্ষেত্রে যেরকম ফজরের 2 রাকাত সুন্নতের ভিন্ন ফজিলত বর্ণনা করা হয়েছে, ঠিক তদ্রূপ জোহরের আগে পরের সুন্নতের বেলায়ও আলাদা বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে। তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ক্বাবলা আয-যুহরি আরবাআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পূর্বে বাদা আন তাজুল আশ-শামসু ক্বাবলা আয-যুহরি, সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর যোহরের পূর্বে 4 রাকাত নামাজ আদায় করতেন। নবীজি বলেন, ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা ওয়া উহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা এমন এক মুহূর্ত, কোনটা? সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর যোহরের পূর্বে। এটা এমন এক মুহূর্ত যেই মুহূর্তে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়া উহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহ, আর আমি এটা পছন্দ করি যে এই বিশেষ মুহূর্তে আমার একটা নেক আমল আল্লাহ পাকের দরবারে পৌঁছুক। এই সময়ে, এই বিশেষ সময়ে আমার একটা নেক আমল আল্লাহ পাকের দরবারে পৌঁছুক, এটা আমার মন চায়, এটা আমি পছন্দ করি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে 4 রাকাত নামাজ আদায় করতেন। আবু দাউদ শরীফের এক বর্ণনায় তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিশাল এক ফজিলতের কথা বলেছেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى قبل الظهر 4 ركعات
ওয়া আরবাআন বা'দাহা হাররামাহুল্লাহু আলান নার। মান সাল্লা ক্বাবলা আয-যুহরি 4 রাকাআত, যে ব্যক্তি যোহরের পূর্বে 4 রাকাত নামাজ আদায় করবে, ওয়া আরবাআন বা'দাহা, এবং যোহরের পর 4 রাকাত নামাজ আদায় করবে, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এবং 2 রাকাত সুন্নতে জায়েদা, এই মোট 4 রাকাত। আগে 4 রাকাত, পরে 4 রাকাত, সর্বমোট 8 রাকাত। যে ব্যক্তি এই 8 রাকাত নামাজ আদায় করবে, হাররামাহুল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবেন, মানে যার জন্য হারাম সে ওইটার দিকে আর আগে বাড়ার সুযোগ আছে কোনো? জাহান্নামের আগুন তাকে পুরানো তো দূরের কথা, তার কাছে দাঁড়িয়ে আসারও সুযোগ নাই। তার ওই আগুনের জন্য ওই ব্যক্তিকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোহরের পূর্বের 4 রাকাত সুন্নত, এটা অনেক সময় ব্যস্ততার কারণে, বিশেষ কোনো কারণে ছুটে যেতে পারে। যদি ছুটে যায় তাহলে করণীয় কি? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যদি কোনো কারণে যোহরের পূর্বে 4 রাকাত নামাজ আদায় না করতে পারতেন, তাহলে সেই নামাজ, সেই 4 রাকাত নামাজ যোহরের পরে আদায় করে নিতেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু কাজা না, এটা কাজা না। যদি আপনি ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করেন তাহলে সেটা কাজা হয় নাই। যোহরের পরে এই কথার অর্থ এই না যে আসরের সময়, অর্থাৎ যোহরের ফরজ এবং যোহরের পরের যে সুন্নত আছে, ওই সুন্নতের পর যোহরের পূর্বের যে 4 রাকাত সুন্নত ছুটে গেছে, সেই 4 রাকাত সুন্নতটা আদায় করে নেবেন, এটাই বিধান। এরপর আসরের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা আছে, এটা সুন্নতে মুআক্কাদা না, এই সুন্নতেরও বিশেষ ফজিলত আছে। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم رحم الله امرأ صلى قبل العصر 4 رحم الله امرأ صلى قبل العصر 4 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি রহম করুন যে আসরের পূর্বে 4 রাকাত নামাজ আদায় করল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি রহমত নাজিল করুন, রহমত বর্ষণ করুন, যে নাকি আসরের 4 রাকাত ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে। এই 4 রাকাত সুন্নত, সুন্নতে জায়েদা পড়লে সওয়াব আছে, আল্লাহ পাকের রহমত লাভ করা যাবে, আর না পড়লে গুনাহ নাই। আলোচনা আর দীর্ঘ করব না, যতটুকু আলোচনা হলো ফজরের সুন্নত, জোহরের সুন্নত এবং আসরের সুন্নত, এই 3 ওয়াক্ত নামাজের আগে পরের সুন্নত সম্পর্কে আলোচনা করা হলো। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।